আসসালামু আলাইকুম। নিউটেক 21 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং কিভাবে ওয়াইফাই নাম পরিবর্তন করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটা ইন্টারনেট ব্রাউজার অন করতে হবে। তারপর এখানে আপনার একটা আইপি অ্যাড্রেস বসাতে হবে। আমার হচ্ছে নেটিস রাউটারের জন্য একটা আইপি আছে, নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসটা এখন এখানে বসাতে হবে। যে কোনো রাউটারের জন্য আইপি অ্যাড্রেসগুলো সিমিলার থাকে। সো আমার নেটিস রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে আমি সেটা এখন বসাবো 192.168.1.1 আইপি অ্যাড্রেসটা বসানোর পর আমি এন্টার প্রেস করব। এখন রাউটারের আপনার সেটিং অপশনটা অ্যাক্সেস করার জন্য একটা ডিফল্ট ইউজার নেম এবং ডিফল্ট পাসওয়ার্ড আছে, সেটা এখন বসাতে হবে। এখানে যে কোনো রাউটারের পিছন সাইটে আপনার ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো দেওয়া আছে। সো নেটিসের জন্য ডিফল্ট ইউজার নেম এবং ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখন নেটিসের যে ইউজার নেমটা আছে আর পাসওয়ার্ড আছে সেটা এখন বসাবো। তারপর এখানে সাইন ইন অপশন প্রেস করব। হ্যাঁ, এখন চলে আসছে আমার সেটিং অপশনটা। ইউজার নেটিসের যে রাউটারের সেটিং অপশনটা চলে আসছে। এইখান থেকে এখন আমি দেখে নেব আমার ইউজার নেম পাসওয়ার্ড কী আছে। এই যে আপনার ওয়্যারলেস সেটআপ অপশন, ওয়্যারলেস সেটআপ, এখানে এটা হচ্ছে আমার রাউটারের ওয়াইফাই নেমটা। যেটা দেখি আমাদের ওয়াইফাই নেমটা কোনটা আছে এখানে এই যে ক্লাসিক নেটওয়ার্ক যেটা দেওয়া আছে, এই যে ক্লাসিক নেটওয়ার্ককে কানেক্ট করা আছে, এটা হচ্ছে আমার ওয়াইফাই নেম। আর এটা হচ্ছে পাসওয়ার্ড CN 1234556। সো আমি চাইলে এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, প্লাস এখানে যে আমাদের যে নামটা শো করতেছে ওয়াইফাই নেম, সেটাকেও আমি এখন চেঞ্জ করতে পারবো। সো আমি এখন দুটোকেই চেঞ্জ করে দিব। এখন এখানে আমি এইটা ক্লাসিক নেটওয়ার্ক যে নামটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা যেই যাদের লাইন ইউজ করতেছি তাদের নামটা দেওয়া আছে। সো আপনি চাইলে এখন এখানে আপনার নিজের ইউজার নেম দিতে পারেন বা যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন। সো আমি এখানে এটার নামটা চেঞ্জ করে আমি অন্য একটা নাম দিব। আমি এখন এখানে দিচ্ছি এখন আমি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখানে জাস্ট এই সেভ অপশন আছে, সেভে ক্লিক করলেই আপনার ইউজার নেম আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দুটোই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন আছে, আপনি যদি এই যে সিকিউরিটি অপশন যদি আপনি ডিসেবল করে দেন তাহলে কোনো পাসওয়ার্ডই থাকবে না। ঠিক আছে, শুধু ওয়াইফাই নামটা থাকবে, যে কেউ সেক্ষেত্রে আপনার ইজিলি কানেক্ট করে ফেলতে পারবে। আপনার চাইলে যদি পাসওয়ার্ড না দিতে চান সেটা হচ্ছে ডিসেবল অপশন ক্লিক করতে হবে। আর যেহেতু আমরা পাসওয়ার্ড দিব, এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তার জন্য আমার এই অ্যানাবেল অপশনটাই থাকবে। অ্যানাবেল অপশন দিয়ে আমরা এই পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ডটা আবার আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে সেভ ক্লিক করব। সেভ সাকসেসফুলি
তার মানে আমাদের এখন ইউজার নেম ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখন দেখে নিচ্ছি। হ্যাঁ, যে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা যেহেতু এখন পাসওয়ার্ডটা এবং ওয়াইফাই নেম দুইটাই চেঞ্জ করে দিয়েছি, সেজন্য আমার এখন এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন যেই আমরা নতুন নামটা দেওয়া আছে, এই যে নিউটেক 21 এই নামটা এখন দিয়েছে, এইটাকে আমরা এখন কানেক্ট করব। যে আমরা যে নতুন পাসওয়ার্ডটা নতুন নামটা বসাইছি, সেই নামটা এখানে চলে আসছে নিউটেক 21। এখানে এখন নতুন করে কানেক্ট করতে হবে আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে। এখানে ক্লিক করলাম, কানেক্ট। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা একটু ইউজ করে দেখব। আবার একটা ব্রাউজার অন করে আমরা একটু নেটটা ইউজ করে দেখব। চলে আসছে আমাদের। এখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, পাসওয়ার্ড এবং নামটা দুটোই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা নতুন করে ইউজ করতে হলে নতুন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড, নতুন করে নামটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা ইউজ করব। মোবাইলে যদি ইউজ করি আমরা, তো মোবাইলে আবার আগের পাসওয়ার্ড দিয়ে কাজ হবে না। নতুন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে মোবাইলে ইউজ করতে হবে। নামটা আগের নামটা থাকবে না, নতুন নামটা শো করবে। তো ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।